গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। তার মধ্যে মায়ের শরীরটা একটু খারাপ। আরে দেখো, ছোটো মেয়ে আমার ঘুমোচ্ছে। মাকে আর বাবাকে চা দিলাম, কিন্তু আমি আর চা খেতে পাইনি, কারণ কলে জল চলে এসেছে। খাবার জলটা তো ভরতেই হবে, আধ ঘন্টা জল পাবো। তো রান্নাঘরের দুটো খাবারের বালতি আছে, কয়েকটা জলের বোতল আছে, বাবার ফিল্টারটাতে জল ঢালবো, আমাদের ঘরের ফিল্টারটাতে জল ঢালবো। তো এই জলগুলো ভরতে ভরতেই আধ ঘন্টা হয়ে যাবে। তারপরে আবার চা খেতে বসলে জলটা নেওয়া হবে না, তাই ভাবলাম জলটা আগে ভরে নিই, চাটা আবার পরে গরম করে খাওয়া যাবে। আর এই এক হয়েছে, কলের জলটা এক টাইমে আসে না, কোনো দিন 7টায়, কোনো দিন 7:30টায়, কোনো দিন 8টায়, কোনো দিন 9টায়, যেমন খুশি জল আসে। তো আজকে 7:30টাতেই কল খুলে গেছে। আর আমার বড় মেয়ে এখন টিউশন পড়তে গেছে, 7টা থেকে পড়া থাকে, পড়তে গেছে। আর তোমাদের দাদাভাই গেছে ফুটবল খেলতে। প্রতিদিন ও মাঠে যায় ফুটবল খেলার জন্যে, অনেক বন্ধু বান্ধব ওর মাঠে। তো একদিনও মিস করে না, ঝড় বৃষ্টি জল যাই হোক না কেন। কিন্তু ওই বিয়েবাড়ি থেকে দুদিন শরীর খারাপ ছিল বলে যায়নি। আরে দেখো আমাকে কেমন লাগছে আমার ফেসটা। জল ভরে নিয়েছি, এবারে চা খাবার পালা। চাটা হালকা গরম করে নিয়ে এলাম, দিয়ে দুটো বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি। এবারে ছোটো মেয়েটাকে ঘুম থেকে ওঠাবো, দিয়ে ব্রাশ করাবো, আর একটু নুন চিনির জল করে দেবো। নুন চিনির জলটা এখন আপাতত খাক, তারপরে দেখি টিফিনে কি করি। বড় মেয়ে আমার টিউশন পড়ে এসে বলে গরম ভাত খাবো। তো হাঁড়িতে ভাত বসিয়ে নিয়েছি, কিন্তু হাঁড়িতে ভাত করতে গেলে তো অনেক সময় লাগবে, তাই প্রেশার কুকারে অল্প করে ভাত করে নিলাম। আর এই যে আলু সেদ্ধ মেখেছি, গরম গরম আলু সেদ্ধ আর ভাত। আর এই যে বাবা সকালে ডিম সেদ্ধ খেয়েছে, তো দুটো করেছিল, একটা রয়ে গেছে, এটাও দিয়ে দেবো। আর কালকের অল্প মাংস রয়ে গেছে। আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি বড় মেয়ে আর ছোটো মেয়ে তিনজনে ভাত খেয়েছি, আর তোমাদের দাদাভাই মুড়ি খেয়েছে। আর দেখো মায়ের দুটো পাউরুটি আর চা। মা মুড়ি খেতে চাইছে না, মুখগুলো ছেলে গেছে, তো জ্বালা করছে, তো বলল দুটো পাউরুটি দাও। তো দুধ চা দিয়ে মা পাউরুটিটা খেয়ে নিচ্ছে। আর আমি এখন চলে এসেছি বিছানা তুলতে মায়ের ঘরে। বিছানাটা তুলে নিই, মায়ের ঘরেরটা আর বাবার ঘরেরটা তুলে নিই, তারপরে দেখি কি তরকারি হয়, কি রান্না করি। সকাল থেকে বেশ ভালোই রোদটা বেরিয়েছে, আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। দেখছো জানলাটা বন্ধ হয়ে গেল, বেশ ভালোই হাওয়াটা দিচ্ছে বাইরে, ঠান্ডা ঠান্ডা। ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। এরকম ওয়েদার যদি 12 মাস থাকে তাহলে খুব ভালো হয়। যা পচা গরম গেল, এই ঠান্ডা ওয়েদারটা থেকে আবার যদি সেরকম পচা গরম পড়ে, তাহলে তো আবার টিকতে পারবো না। বেশ এরকম ওয়েদার থাকলে, মানে সারা বছর যদি এরকম ওয়েদার থাকতো তাহলে খুব ভালো হতো। চলো জানলাটা একবার খুলে দিই, লক করে দিই, নাহলে আবার হাওয়াতে বন্ধ হয়ে যাবে। আর এই যে জানলায় মায়ের নাক ড্রপ, এখানেই থাকুক, আমি আবার তাকে ডাকলে মা আবার খুঁজে পাবে না। চলো বিছানা তোলা ডান। এবারে গিয়ে বাবার ঘরের বিছানাটা একটু পরিষ্কার করে দিই। আর টেবিলটা একটু দেখি, কোটো বাটাগুলো রাখা থাকে, টেবিলটাও একটু সুন্দর করে গুছিয়ে নেব, দিয়ে আমার ঘরের বিছানাটাও একবারে তুলে নেব। আমার 3টে ঘরে বিছানা তোলা কমপ্লিট, পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এবারে তরকারিটা কেটে নিই। আজকে রান্না হবে পটল দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে, ডিমের ঝোল, আর কলমি শাক ভাজা। আর তোমাদের দাদাভাই তো কাজে গেছে, তো সবজি সেরকম কিছুই নেই, ভেন্ডি পড়ে আছে খালি। তো তোমাদের দাদাভাই বলেছে আসার সময়তে সবজি বাজার করে নিয়ে আসবে। আর কলমি শাকগুলো এনেছে তোমার দাদা কালকে রাতে, কিন্তু কলমি শাকগুলো না অর্ধেকগুলো নেওয়া হবে, অর্ধেকগুলো ফেলা যাবে। পাতাগুলো বেশিরভাগই পেকে পেকে গেছে, হলুদ হয়ে গেছে, মনে হচ্ছে পুরোটা নেওয়া যাবে না, শাকটা খুবই অল্প হবে, কি করা যাবে আর। আর আমি দেখো তরকারি কাটছি, আর মা সোফাতে বসে আছে, মায়ের সাথে কথা বলছি। মায়ের সাথে কথা বলতে বলতে সবজিটা কাটছি বলে আমার সবজি কাটাটা যেন একটু তাড়াতাড়ি হয়ে গেল। মায়ের তো শরীরটা ভালো নেই, তাই মাকে বলছিলাম যে আমি পুজোটা করে নেব। তো মা বলল না না, আমি পুজো করতে পারবো। তো আমি সে কারণে পুজো করতে যাই না, মাই করে, মাই সকালে পুজো দেয়, সন্ধেও দেয়।
আমি স্নান করে জপ করি। আমার বিয়ের আগে দীক্ষা হয়ে গেছিলো। মা বাবা যেখানে যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলেন, তো সেই গুরু বাবা আমাকেও দীক্ষা দিয়ে দিয়েছিলেন। বিয়ের পরে তো এখনও দীক্ষা হয়নি, কিন্তু বিয়ের আগে গুরু বাবা আমাকে যে মন্ত্র দিয়েছিলেন আমি সেটাই স্নান করে জপ করি। আর মা যখন থাকে না বা মায়ের যখন এই যে শরীর খারাপ হয় ধরো বেশি, তখন আমি পুজো দিই, সন্ধে দিই, কিন্তু মা থাকলে আমাকে সেটা করতে হয় না। আর এই দেখো আমার ছোটো মেয়েকে স্নান করানো হয়ে গেছে। ও এবার ওর ঠাম্মির সাথে চলে যাবে ওপরে পুজো করতে। ও গোপালকে স্নান করায়, ড্রেস পরায়, ভোগ দেয়। আর এই যে ঘর ঝাড় দিয়ে ঘর পুছে নিয়েছি। আর আমার রান্না বান্নাও কিন্তু হয়ে গেছে, রান্না করেই ঘর ঝাড় দিয়ে ঘর পুছে নিয়েছি। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। চলো রান্নাটা তোমাদের একবার দেখিয়ে দিই। সকালে প্রেসার কুকারটায় ভাত করেছিলাম বলে কুকারটা আর ধুইনি, রেখে দিয়েছি রাতে যদি কিছু করি বলে। আর দেখো ভাত, কলমি শাক ভাজা, এটা অনেকটাই অল্প হয়ে গেছে, বললাম তোমাদের পাতাগুলো ফেলা গেল পেকে গেছিলো বলে। আর তার সাথে করে নিয়েছি একটু বেসনের টক। এরকম টক খেতে ভীষণ ভালো লাগে, নুন নুন মিষ্টি মিষ্টি টক টক। শুকনো লঙ্কাটাকে যদি চটকে নেওয়া হয় তাহলে তো খুব টেস্ট হয়ে যায়। আর এই যে ডিম সেদ্ধ করে ঝোল করব ভেবেছিলাম, কিন্তু ভাবলাম যে না, এবেলা ডিম খেলে আবার রাত্রিবেলাতেও মেয়েগুলোকে ডিম দিতে হবে। আর এত ডিম খাওয়া ভালো নয়, অতিরিক্ত ডিম খাওয়া হয় আমাদের বাড়িতে। তো হাফ হাফ করে ডিম ভেজে এই যে ঝোল করে নিয়েছি। ক্যামেরাতে ঝোলের কালারটা কীরকম লাগছে, কিন্তু খুব সুন্দর কালার হয়েছে জানো তো, লাল লাল, কিন্তু কেন এরকম হলুদ হলুদ দেখাচ্ছে। আর এই দেখো কয়েকটা বাসন পড়ে রয়েছে, এগুলো জলখাবার খেয়েছি আর রান্নার পরে বেরিয়েছে। এই বাসনগুলো মেজে নেব। আর আকাশটা দেখো মেঘলা, সকাল থেকে একটু রোদটা বেরিয়েছিল, এখন মেঘ হয়ে গেছে। আর এই কয়েকটা জামা কাপড় আছে, এগুলো এখনও সার্ফে ভেজানো হয়নি, ভিজিয়ে কেচে নেব। আর এই যে মা পুজো করে এসে মেয়েকে পড়াতে বসেছে, পড়াশোনা তো করছে না, ঠাম্মির সাথে খেলা করছে। তোমাদের দাদাভাই কাজ থেকে চলে এসেছে। আর এই যে বাজারে বলছে সবজির প্রচুর দাম, তাই অল্প অল্প এনেছে। এই যে পটল এনেছে, পুঁই শাক এনেছে, পনির নিয়ে এসছে, কচু এনেছে, কুমড়ো, পেঁপে, কুন্দুরি, লেবু, লঙ্কা। আর তোমাদের আমার মায়ের খবরটা দেয়া হয়নি। আমার মা এখন মোটামুটি ভালো আছে, খুব ভালো নেই, কেন গায়ে এখনও হালকা হালকা জ্বর আছে। আর খাওয়া দাওয়া করতে পারছে না, শরীর ভীষণই দুর্বল। কিন্তু মাকে এখন ছুটি দিয়ে দিয়েছে, মা বাড়িতে চলে এসছে। আজকে মাকে ছুটি দেওয়া হয়েছে। বাড়িতে এসে একদম বেড রেস্টে আছে মা। তো আমার ভীষণই যেতে ইচ্ছে করছে একবার মাকে দেখার জন্য, কিন্তু কিছু করার নেই। তোমরা দেখতেই পেলে এই সামনের সপ্তাহে আমরা বিয়েবাড়ি থেকে বা মায়ের কাছ থেকে এলাম। আর এত তাড়াতাড়ি আবার কিভাবে যাব বলো। হ্যাঁ, সেরকম কন্ডিশন হলে যেতে হতো, কিন্তু মা বেটার আছে। দাদাও মানা করছে এখন যেতে, বৌদিও মানা করছে। আর এখানেও দেখছো আমার মেয়েগুলোর শরীর এখনও পুরোপুরি সুস্থ হয়নি। এবার আমি গেলে আমার বড় মেয়ে হয়তো থেকে যাবে, কিন্তু আমার ছোটো মেয়েকে আমাকে আবার সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর তোমাদের দাদা ভাইও আর যেতে পারবে না, সেবারে অনেক দিনই ছুটি নেওয়া হয়ে গেছে বা ছুটিতেই ছিল, তো আবার আজ থেকে ডিউটি জয়েন করেছে। তো গেলে আমাকে একাই যেতে হবে। আর এখানেও মায়ের শরীর ভালো নেই, তোমরা কালকের ভিডিওটা দেখেছো, মায়েরও জ্বর এসছে, মায়েরও শরীর খুব একটা ভালো নেই। এবার সব মিলিয়ে এখন এই মুহূর্তে মনে হচ্ছে আমার আর এখন যাওয়া হবে না। দেখতে তো ইচ্ছে করছে ভীষণই, কিন্তু কাছের রাস্তা তো নয় বলো, কাছে হলে আমি থাকি না থাকি একবেলা মাকে দেখেও চলে আসতে পারতাম। আর বুঝতে পারছি বৌদিরও ভীষণ কষ্ট হচ্ছে একা, কিন্তু কিছু উপায় নেই গো। আর যাই হোক, মোট কথা মা এখন মোটামুটি ভালো আছে। আশা করি সুস্থর দিকেই এগিয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না। মায়ের স্ট্রোক হয়ে গেছিলো, মায়ের অতিরিক্ত গরম আর গ্যাসের কারণে স্ট্রোকের মতন হয়েছিল। তো যাই হোক, ঠাকুর বাঁচিয়ে নিয়েছে, কিছু অসুবিধা হয়নি শারীরিক দিক দিয়ে, অল্পর মধ্যে দিয়েই গেছে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার মা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আর আজকের ভিডিওটা মনে হচ্ছে বন্ধুরা অনেকটাই বড় হয়ে গেছে, জানি না কত মিনিটের ভিডিও হলো।
ভাবছি ভিডিওটা শেষ করে দেবো, আর কন্টিনিউ করে কি করব। সন্ধেবেলা থেকে তো আর সেরকম দেখানোর কিছু নেই। এবারে মা সন্ধে দেবে, তারপরে হয়তো আমি চা করব আর আর ওকে পড়াতে বসবো। আর রান্না বলতে রাতে রুটি করব, রুটি তো করতেই হবে, মা যেহেতু ভাত পছন্দ করেন না। তো রুটি করব আর সাথে ভেন্ডি ভাজা করব। মাংস আমরা রাত্রিবেলাতে ভেন্ডি ভাজা আর রুটি খাবো ভাবছি। তো আর ভিডিওটাতে কি দেখাবো, দেখানোর মতো সেরকম কিছু নেই। ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো আর কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট পড়তে চাই। আচ্ছা বন্ধুরা, বলো তো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না? ভালো লাগাও আমার ভিডিওটাকে আর কমেন্ট করো, ঠিক আছে? ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। বাই।